ব্যারিস্টার রুমিন ফারহানা গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এবার সরাসরি আওয়ামী লীগের পক্ষে কথা বলে হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দেওয়ায় এবার কিন্তু একেবারে হাতে নাতে কিন্তু গ্রেফতার হয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের তখন আওয়ামী লীগ ছিল একমাত্র রাজনৈতিক দল। তো সকল কিছুর বিবেচনায় ওনার বয়সও হয়েছে, বিবেচনায় আমার কমন সেন্স বলে উনি ফিরে আসবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। হাত দিলে আপনারা যাদের আব্বা ডাকেন তাদের কারো ইজ্জত থাকবে না। সরাসরি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলায় এবার কিন্তু একেবারে কঠিন বিপদে পড়ে গিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত হওয়া নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। হ্যাঁ দর্শক, সেই স্বতন্ত্র থেকে এমপি হয়ে সংসদে আসার পর থেকে একের পর এক কিন্তু বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে এবার কিন্তু সরাসরি একেবারে আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করেছে ব্যারিস্টার রুমিন ফারহানা। কারণ দর্শক, 5ই আগস্টকে কেন্দ্র করে কিন্তু দেশের বিভিন্ন স্থানে এই শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু দর্শক নানা রকম অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। আর সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা যে ঘোষণা দিয়েছেন এই গণ অভ্যুত্থান দিবসেই দর্শক, সেটা কিন্তু একেবারে অকল্পনীয় ছিল মানুষের কাছে। যে এই রুমিন ফারহানার মতো ব্যক্তি কিভাবে হাসিনার পক্ষে সরাসরি কথা বলে, কিভাবে হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পক্ষে কথা বলে। হ্যাঁ দর্শক, সেটা নিয়েই কিন্তু জনগণের অনেক প্রশ্ন জেগেছে। আর যার ফলেই কিন্তু এবার সরকারের তরফ থেকে কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে যাচ্ছে। তবে সেই ব্যবস্থাটা কি দর্শক, সেটার বিস্তারিত নিয়ে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন সাজিয়েছি, যেটা দেখলে আপনি রীতিমতো একেবারে ক্লিয়ার হয়ে যাবেন যে এই রুমিন ফারহানার বিরুদ্ধে সরকার এই মুহূর্তে কি ব্যবস্থা নিতে যাচ্ছে। অর্থাৎ হাসিনার পক্ষে কথা বলা মানে সেও কিন্তু সমান অপরাধী। আর যার ফলশ্রুতিতে কিন্তু দর্শক এবার আইনগতভাবেই কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে এই রুমিন ফারহানার বিরুদ্ধে। হ্যাঁ দর্শক শ্রোতা, যেটার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখে বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আগে আপনাকে সেই রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি। নিশ্চয়ই, কারণ আমি দেখুন, উনি বাংলাদেশের নাগরিক, ওনার পরিবার এবং ওনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে এবং ওনার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের তখন আওয়ামী লীগ ছিল একমাত্র রাজনৈতিক দল। তো সকল কিছুর বিবেচনায় ওনার বয়সও হয়েছে। বাংলাদেশে যদি উনি ফিরে না আসেন, ওনার দলের অবস্থা কি দাঁড়াবে বা ওনার এতদিনের যে রাজনৈতিক ইতিহাস সেটারই বা কি দাঁড়াবে, এই সকল কিছু বিবেচনায় আমার কমন সেন্স বলে উনি ফিরে আসবে। জানতে হবে, মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে, এটা তো বিএনপি কে কঠিন সত্যটা মেনে নিতে হবে। মানুষের ভোটের অধিকারে যদি দল বিশ্বাস করে, মানুষের পছন্দের প্রতি যদি আস্থা রাখতে হয় এবং আমরা যে গণতন্ত্রের কথা বলছি সেটা যদি মানতে হয়, তাহলে আপনি যে প্রশ্ন করছেন যে আজকে একটি দল এই অনুষ্ঠান বর্জন করেছে, তাদেরকে তো আমার বলতে হবে যে তাহলে তো আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না, মানুষের রায়ের প্রতি আপনারা শ্রদ্ধাশীল নন। তাহলে 17 বছর কিসের জন্য আন্দোলন করেছেন? গণমাধ্যম কেবল 26টা চ্যানেল নয়, আজকাল প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে, যে যে শুনতে চায় তারা শুনতে পারবে। এভাবে তো আসলে কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি যে জনাব তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল এবং সেটা কোর্টের আদেশ দিয়ে নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটাই বা কি করে গণতন্ত্র হয়? ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে ব্যাপক সমস্যা হয়েছে, অনেকে হতাহত হয়েছে, এটা কিসের আলামত দেখছেন আপনি? আমি ছাত্র শিবিরেরও না, ছাত্র দলেরও না, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। এটা দেশের আইন শৃঙ্খলার যে নাজুক পরিস্থিতি সেটাকে ইন্ডিকেট করে, দলগুলোর যে তাদের অঙ্গ সংগঠনের উপরে কোনো রকম কোনো কন্ট্রোল নাই সেটা ইঙ্গিত করে এবং দিন শেষে আবারও যে আমরা পুরনো রাজনীতিতেই ফিরে যাচ্ছি বা ফিরে গেছি সেটার ইঙ্গিত করে। আমি আবার ছোট মাছ খাই না, বড় মাছ আমার খুব ভালো লাগে। হাত দিলে আপনারা যাদের আব্বা ডাকেন তাদের কারো ইজ্জত থাকবে না। কেউ কেউ বর্ডার পার হয়ে রক্ষা পেয়েছেন, আপনারা কোন বর্ডার পার হবেন চিন্তা করে দেখেন। এটা কি শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের আন্দোলন ছিল? এটা কি শুধুমাত্র এক দল লুটেরার পরিবর্তে আরেক দল লুটেরা এসে দেশটাকে খাবে সেই জন্য ছিল? এই লড়াইটা কি ছিল যে আগের মতো দুর্নীতি চলবে, শুধু মানুষগুলো বদলায় যাবে? এই আন্দোলন সেই জন্য ছিল না। আমরা রাষ্ট্রের গুণগত পরিবর্তন চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম একটা মানবিক রাষ্ট্র, যেই রাষ্ট্রে 18 কোটি মানুষ
তার নাগরিকের অধিকার নিয়ে বাঁচতে পারবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা দেখলাম 15 বছর যা হয়েছে, দেশ এখন প্রায় সেই পথেই যাচ্ছে। অনেকে বলে পতিত ফ্যাসিস্টকে ফিরতে দেয়া হবে না, পতিত ফ্যাসিস্টকে কেউ ফিরতে দেবে না, যদি ফেরে আপনাদের ব্যর্থতার কারণেই ফিরবে। আপনারা যখন চাঁদাবাজি করেন, ধান্দাবাজি করেন, বালুর ব্যবসা করেন, আপনারা যখন সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে লুটপাট করেন, আপনারা যখন কিভাবে নির্বাচনে জালিয়াতি করে আরেকবার আরেক আসন আরেকটু জায়গা পাওয়া যায় সেই ধান্দা করেন, আপনারা যখন ক্ষমতার ভারসাম্যে আর বিশ্বাস করেন না, আপনারা যখন ভিন্ন মতকে দমন করার জন্য নোংরা পথ অবলম্বন করেন, ঠিক যেরকম শেখ হাসিনা সরকারের সময় হয়েছিল, তখন মনে রাখবেন আপনারাই কিন্তু সেই স্বৈরাচারকে বরণ করে নিয়ে আসবেন। আমি তো 15 বছর ছিলাম, কার কি ভূমিকা, কার কি কথা, কোন দলের কি, আমি সব নিজের চোখে দেখেছি। এমনও মিটিং গেছে, বলা হয়েছে সরকারের বিরুদ্ধে কিছু বলার দরকার নাই, দরকার নাই, তারা এখন বিরাট বিপ্লবী সাজে। শোনেন, ক্ষমতার চোখে চোখ রাখার সাহস খুব কম মানুষের হয়, বেশিরভাগই হলো ইন্দুরের মতো, ক্ষমতা যেই দিকে তেনারাম সেই দিকে। সব দেখা হয়েছে 15 বছর। আজকাল যারা বড় বড় বিপ্লবী সাজে, তারা কোথায় ছিল 15 বছর খুব ভালো করে জানি। রাতের অন্ধকারে কার দলের সাথে কার দলের ব্যবসা হয়েছে, কোথায় কোন লেনদেন হয়েছে, কে শান্তি মতো কাজ করে এলাকায় ঘুমাইতে পারছে, কে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে হাত মিলায়া রাজনীতি করছে এবং মিটিং এর সময় বলছে থাক থাক আওয়ামী লীগের নাম নিয়ে কিছু বলার দরকার নাই, এইসব আমরাও খুব ভালো জানি। বীর সাজবেন ভালো কথা, খোঁচাখুচি করেন না, খোঁচাখুচি করলে। যাই হোক, সরাইল আশুগঞ্জের মানুষের কাছে আমার অনেক ঋণ, আমি আমার এই ঋণ পরিশোধের চেষ্টা করব। সরাইল আশুগঞ্জকে মডেল উপজেলা করবার যে ওয়াদা আমি করেছিলাম, সেই ওয়াদা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আজকে এখানে সম্মানিত ইউনো মহোদয়, ওসি সাহেব উপস্থিত আছেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, চর সোনারামপুরে বালুর ব্যবসা, এক দল গেছে আরেক দল খাচ্ছে, এবং কারা খাচ্ছে তাদের সবার ছবি, সবার নাম আশুগঞ্জের মানুষ জানে। আমি অনুরোধ করব, সরকারি দল সরকারি মত দেখবেন না, চোর চোরই সে যেই দলেরই হোক, বালুচোর বালুচোরই সে যেই দলেরই হোক, মাদক ব্যবসায়ী সে যেই দলেরই হোক, এবং এইসব চোর লুটেরাদের কারণে দলগুলো ডোবে, দলের সাধারণ কর্মীরা শাস্তি ভোগ করে। আমি অনুরোধ করব, দলমত দেখবেন না, অপরাধী দেখবেন, অপরাধ দেখবেন, এবং আইনের শাসন না বলে কায়েম করবেন। সেই আইনের শাসন যেন নিজ নিজ এলাকা থেকেই কায়েম শুরু হয়। মামলা বাণিজ্য নিয়ে কথা এসছে, আমি নিজে আইনজীবী, 25 বছরের প্র্যাকটিস। একই এফআইআর হুবহু একটার সঙ্গে আরেকটার কোনো অমিল নাই। আওয়ামী লীগের সরকারের সময় হয়েছে, শুধু আসামির নাম পরিবর্তন হয়েছে, অজ্ঞাতনামা 200 আসামি, 200 আসামির মধ্যে কখনো এই বিএনপির এই লোক, না হলে ওই লোক, ওই লোক জামাতের এই লোক, ওই লোক, এইভাবে মামলা দেওয়া হয়েছে। হয়েছে কি হয় নাই? সেই ধারা কেন 5ই আগস্টের পরেও জারি থাকবে? আমরা না পরিবর্তনের ওয়াদা করেছিলাম? আমরা না আইনের শাসন কায়েম করার কথা বলেছিলাম? আমরা না ন্যায় বিচার নিশ্চিতের কথা বলেছিলাম? তাহলে এখনো কেন এই মামলা বাণিজ্য জারি থাকে? এখনো কেন জামিনের পরে শোন আরেস্ট দিয়ে জেলখানার গেট থেকে আসামি ধরে নেওয়া হয়? আমি সবাইকে বলবো, 5ই আগস্ট সবার জন্যই শিক্ষা। কেউ কেউ বর্ডার পার হয়ে রক্ষা পেয়েছেন, আপনারা কোন বর্ডার পার হবেন
চিন্তা করে দেখেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, কথা আছে আপনাকে পাপ করলে কিন্তু সেটা সাজা আপনাকে ভুগতেই হবে। এই রুমিন ফারহানা বিএনপিতে থাকাকালীন দর্শক জামায়াত এমনকি এনসিপির বিরুদ্ধে যে পরিমাণ প্রপাগান্ডা চালিয়েছে, এমনকি দর্শক হাতাহাতিতেও কিন্তু জড়িয়েছে বেশ কয়েকবার। বিশেষ করে এনসিপির হাসনাত আব্দুল্লাহকে কেন্দ্র করে যে রাব ভাষাগুলি ইউজ করতো টকশোর মধ্যেই ব্যারিস্টার রুমিন ফারহানা দর্শক, সেটার ফল হিসেবে কিন্তু কথাই আছে না দর্শক, আল্লাহ কিন্তু ছেড়ে দেয় না। আর সেটার ফল হিসেবে কিন্তু নিজের দল থেকেই কিন্তু বহিষ্কৃত হয়েছিল এই ব্যারিস্টার রুমিন ফারহানা। অর্থাৎ দলের ঠিকানা হারিয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করে সংসদ সদস্য হলেও দর্শক পিছুটান কিন্তু তার দর্শক কমেনি। একের পর এক বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা চালানোতে বিএনপি কিন্তু এবার চরম ক্ষিপ্ত হয়ে গেছে রুমিন ফারহানার বিরুদ্ধে। তবে সাম্প্রতিক সময়ে দর্শক এই রুমিন ফারহানা যে কথাগুলি বলছে হাসিনার পক্ষে, এমনকি এই হাসিনাকে ফিরিয়ে আনার পক্ষে অর্থাৎ ফ্যাসিস্টের পক্ষে, যে হাসিনা দর্শক হাজার হাজার ছাত্রের প্রাণ কেড়ে নিয়ে ভারতে পালিয়ে গিয়েছে, সেই হাসিনার পক্ষে কথা বলা মানে দর্শক আপনি কি এটা বুঝতে পারছেন না যে সেও কিন্তু সমান অপরাধী। অর্থাৎ রুমিন ফারহানার কথাগুলি শুনে বোঝা যাচ্ছে হয়তোবা সে আওয়ামী লীগের নেতৃবৃন্দ অর্থাৎ হাসিনার সঙ্গেও কথোপকথন করে কিন্তু দর্শক সেই অর্থাৎ আওয়ামী লীগে ঢোকার দর্শক একটা পায়তারা করছে। যেহেতু এখন কোথাও ঠাঁই পাচ্ছে না, সে হিসেবেই কিন্তু দর্শক এখন আওয়ামী লীগে ঢোকার পায়তারা করছে রুমিন ফারহানা। আর তাই কিন্তু উস্কানিমূলক বক্তব্যগুলি দিয়ে এমনকি বিএনপির বর্তমান সরকার বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা, জামায়াতের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে কিন্তু দর্শক দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি পায়তারা করছে। আর সেই ফলশ্রুতিতেই কিন্তু দর্শক এবার নানা মহলে কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে যে রুমিন ফারহানার বিরুদ্ধে কিন্তু দর্শক সরকার কিন্তু এবার কঠিন ব্যবস্থা নিবে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, রিপোর্ট এমনকি তথ্যগুলি দেখার পর আপনার কি মনে হয় এই মুহূর্তে রুমিন ফারহানার বিরুদ্ধে দর্শক কঠিন ব্যবস্থা নেওয়া দরকার হাসিনার পক্ষে কথা বলার জন্য? অবশ্যই দর্শক আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আজ এ পর্যন্তই, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। তার আগে দর্শক ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেটগুলোর জন্য। আজ এ পর্যন্ত, ভালো থাকুন সকলেই, খোদা হাফেজ।